লন্ডনের ইহুদি অধ্যুষিত এলাকা গোল্ডার্স গ্রিনে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 2 ইহুদি ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার জনাকীর্ণ রাস্তায় ছুরি নিয়ে এক ব্যক্তি অতর্কিত হামলা চালালে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ব্রিটিশ কাউন্টার টেরোরিজম পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি বাস স্টপে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ এবং পরে অর্থোডক্স ইহুদি পোশাক পরা এক যুবককে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টেজারের সাহায্য নেয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে গ্রেফতার করে। বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ অফিসার এবং স্থানীয় ইহুদি ভলান্টিয়ার গ্রুপ সমরিম এর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রক্সি হিসেবে পরিচিত গোষ্ঠী আজহাব আল ইয়ামিন এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ইসরায়েলের নতুন একটি আইনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের দাবি পূরণ না হলে রাস্তায় রাস্তায় এমন হামলা অব্যাহত থাকবে। এই ঘটনার পর লন্ডনে ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা ব্রিটিশ সরকারকে কেবল বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বর্তমানে আহত 2 ব্যক্তি হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাজ্যে ইহুদি বিদ্বেষী হামলার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী।